আখাউড়ায় বিজিবি কর্তৃক মুদি দোকানিকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ। বিস্তারিত দেখুন আখাউড়া থেকে ফিরে মিজানুর রহমানের পাঠানো প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে এক মুদি দোকানিকে পরিকল্পিতভাবে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত বিজিবির সদস্যরা মাদক না পেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে 12 ধরনের মাদক দেখিয়ে মামলা দেয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ঘটনাটি ঘটেছে আখাউড়া উপজেলার সেনারবাদী এলাকায়। ভুক্তভোগী শাহাদাত হোসেন সেনারবাদী গ্রামের জাহের মিয়ার ছেলে। তিনি পরিবারের প্রয়োজনে 3 কেজি চিনি, 1 প্যাকেট দুধ ও 1 বোতল নারিকেল তেল কিনে দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে আখাউড়া চেকপোস্ট বিজিবির একটি টহল দল তাকে আটক করে। তাদের নেতৃত্বে ছিলেন সরাইল 25 বিজিবির আখাউড়া চেকপোস্ট ক্যাম্পের সুবেদার নুরুল আমিন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিজিবি সদস্যরা শাহাদাতের সঙ্গে থাকা চিনি ও অন্যান্য সামগ্রী তল্লাশি করেও কিছুই পায়নি। উপস্থিত এনামুল নামে এক ব্যক্তিকে দিয়ে চিনি পরীক্ষা করানো হয়, তাতেও কিছু মেলেনি। এরপরও বিজিবি সদস্যরা শাহাদাতকে ক্যাম্পে নিয়ে যায়। পরে এনামুল জানান, বিকেলে খবর পাইলাম আমাকে সাক্ষী করে বিজিবি শাহাদাতের নামে মাদক দিয়ে মিথ্যা মামলা দিচ্ছে। বিজিবি তারপরে আমার বলছে যে তুমি এটা সাক্ষী দিবা। আমি কইছি সাক্ষী কি দুমু, কইছে ওর সাথে যে মাল পাইছি এগুলা সাক্ষী। আমি কইছি দুমু, ঠিক আছে। ওর সাথে ছিল চিনি আর 1 প্যাকেট দুধ আর একটা নারকেল তেলের ডিব্বা। এইগুলার উপরে যদি বৃদ্ধি করে যদি সাক্ষী নিতে চান তো আমার থেকে নেবেন। আমি যদি বলেন যে ওর সাথে মাদক আছে বা ওইগুলো আছে, ওইগুলা থাকলে আমি সাক্ষী দিব না। কইছে আচ্ছা ঠিক আছে, ওইগুলা সাক্ষী দিতে তো না, তুমি এইগুলা সাক্ষী দিও। তারপরে আমি আমার থেকে সিগনেচার নিছে, নিয়ে ওরে নিয়ে গেছি। পরে কি জানতে পারছেন? পরে জানতে পারছি, শুনছি ওর নাকি মাদক দিয়ে চালান দিছে। ঘটনার বিষয়ে সেনারবাদী বাজারের একাধিক ব্যক্তি জানান, শাহাদাতের হাতে ছিল চিনি, আমরা নিজ চোখে দেখেছি। এরপর হঠাৎ শুনি ওকে মাদক দিয়ে ধরছে। এটা একটা ষড়যন্ত্র হয়েছে। তো আমরা মনে কথা শুনতে কথা বলতেই পারে, তো আমার লোক বলতে পারে, আপনার লোক বলতে পারে। এই হিসাবে হুনতাছি ভিতরে প্রশ্ন করে বাইরে বিলে নিয়ে মাদক দিয়ে সালাম দিচ্ছে। আরে কিতা কোস কিতা না, মানে তার হাতে ছিল চিনি চিনি একটা 3 কেজি চিনি। এই বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সুবেদার নুরুল আমিন বলেন, শাহাদাতের মূল ব্যবসা হলো ইয়াবার ব্যবসা। আচ্ছা, আপনি জানেন কিনা জানি না। এর আগে আমি গত টিউন অফিসে আপনারা কনফারেন্সে গেছিল কিনা জানি না, আমি এটা নিয়ে অবজেকশন দিয়েছিলাম। জি, তো ইউনুস সাহেব আমাকে বলছিল যে আপনি এই সঠিক একটা দেন, এই যেদিন অ্যাকোরেট হবে তার বাড়ি আমি রেট দিব, আপনি অ্যাকোরেট ভাবে আমাকে দিলেন। তখন আমি এই পর্যন্ত তারা এই করতে পারি নাই। আজকে তাকে আমার টহল পার্টি হাতে নাতে ধরছে। ইন্ডিয়ান দেশে আসতেছিল, শুধু চিনির সাথে ইয়াবাবো আছে, ওই দিয়া মোরাইয়া, সুতা দিয়া মোরাইয়া চিনির ভিতরে ইয়াবা আছে। তবে মামলার নথিতে দেখা গেছে শাহাদাতের বিরুদ্ধে 12 ধরনের মাদক, যার মধ্যে 6 বোতল মদ, ইয়াবা ও অন্যান্য মাদক রয়েছে, দিয়ে মামলা দায়ের করা হয়েছে। অথচ ঘটনাস্থলেই তল্লাশির সময় কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয়রা। এ বিষয়ে আখাউড়া থানা পুলিশের কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ ঘটনাকে স্থানীয়রা বলছেন ভয়াবহ ষড়যন্ত্র। একজন সাধারণ মুদি দোকানি যেভাবে মাদকের মামলায় জড়ালেন সেটি তদন্তের দাবি রাখে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলছেন, আমরা বিচার চাই, আমাদের নিরীহ ছেলেটাকে ফাঁসানো হয়েছে। ঘটনার গভীর তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছে এলাকাবাসী। এখন দেখার বিষয় এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন কী পদক্ষেপ নেয়।